বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের সজ্জন ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় সবার ভালোবাসার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আজকে যারা মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল, সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সহ সবাইকে আমার বক্তব্য প্রারম্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এবং আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘদিন পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জের পরে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে একটি সুন্দর সফল প্রোগ্রাম অনুষ্ঠান করতে যাচ্ছি। এখানে যিনি উপস্থিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের পরেই যে মানুষটি বাংলাদেশের মানুষের প্রাণের স্থান করে নিয়েছেন, আমাদের মহামান্য আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমি আমাদের নেতাকে সামনে পেয়ে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। যেহেতু আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছে, সেখান থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের মানচিত্রকে কিভাবে কলঙ্কিত করা যায়, বাংলাদেশের মানুষকে কিভাবে কষ্টে রাখা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত। আপনাদের সবার সামনে আমি আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্মানিত মহাসচিবের সামনে আপনার কাছে অনুরোধ রাখতে চাই, স্যার, আপনি বাংলাদেশের বিভিন্ন কানায় কানায় আপনি ঘুরেছেন, সেখানে আপনি দেখেছেন বাংলাদেশের মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে। আপনার কাছে করু হাতে অনুরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কমিটিগুলা বিভিন্ন জায়গায় এখন হচ্ছে, বাংলাদেশের ত্যাগী নেতৃত্বকে আপনাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানাচ্ছি। আপনার কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকম বিভিন্ন মানুষ আসবে যাবে, আপনাকে আমাদের অনুরোধ, আপনি আমাদেরকে, আমাদের মতো যারা কর্মী আছে, আপনার ভালোবাসার আস্তলে আমাদেরকে রাখবেন। যারা বিগত দিনে আন্দোলন করে দেশের জন্য রক্ত দিয়েছে তাদেরকে আপনি সম্মানিত করবেন। সবার কাছে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।